শয়তান বলতেছে, এই যে দেখেন আমি সাধারণ উদাহরণ দিই, আমরা যে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, যারা বিশেষ করে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমাদের কিন্তু মনের ভিতরে শয়তান একটা ধোঁকা দিতে থাকে যে এই তুই যে নামাজ পড়তেছিস, সেই কবে ধরে নামাজ পড়তেছিস, এই নামাজ পড়তে কি পাইছিস, মানে এরকম বলে কিন্তু আপনার মানে মনের ভিতরে একটা দুর্বলতা সৃষ্টি করার চেষ্টা করবে। আর এটাকেই বলে ওয়াসওয়াসা। শয়তান কোথায় থাকে? কলবের ভিতরে বসে থাকে, কলবের ভিতরে এইভাবে পেঁচায় থাকে শয়তান, পেঁচায় এরকম সবসময় ধোঁকা দিতে থাকে যে এটাকে কিভাবে এই ভালো পথ থেকে ফিরানো যায়। এবার ওই ব্যক্তিকে ধোঁকা দিতেছে, ওই ব্যক্তি একদা ওই ব্যক্তি তিনি 40 দিনের জায়গায় 25 দিন তার তাহাজ্জুদ নামাজ আদায় করা হয়ে গেল। 25 দিন পর শয়তান বলতেছেন, তুই যে 5 ওয়াক্ত নামাজ আদায় করিস, তাহাজ্জুদ নামাজ আদায় করিস, নফল নামাজগুলো তুই আদায় করিস, এই নামাজ পড়ে তোর আল্লাহ তোকে কি দিয়েছে তুই এটা আমাকে একটু বোঝা। তখন বলতো মনে মনে ভাবতেছে, আসলে তো আমি এরকম নামাজ আদায় করি, আমি তো কিছু পাই না, আরো আমার কষ্ট দুঃখ বিপদ আবার চারদিক থেকে আসে, তাহলে ভালো হয়ে কি হবে। এবার ওই ব্যক্তি পরবর্তী দিন শয়তানের ধোঁকায় পড়ে শেষ হয়ে গেল। পরবর্তী দিনের 1 ওয়াক্ত নামাজে পড়ে নাই, ফরজ নামাজে পড়ে নাই, ওইদিকে তাহাজ্জুদের নামাজের সময় তিনি উঠে নাই, নামাজ পড়ে নাই। এবারে গভীর রাত্রে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এক ফেরেশতা এসে বলতেছেন, তুমি আল্লাহকে কেন স্মরণ করতেছো না, তুমি আল্লাহর কাছ থেকে কেন চলে আসছো, তুমি কেন নামাজ আদায় করতেছো না, আল্লাহকে সিজদা করতেছো না, তোমাকে কিসে ধোঁকা দিয়েছে। এবার ওই ব্যক্তি বলতেছেন যে আমি যে নামাজ আদায় করেছি দুনিয়ার জিন্দেগি করে, এই নামাজ আদায় করে আমি কোনো কিছু পাইনি, বরঞ্চ পেয়েছি আমি বিপদ আপদ আর দুঃখ কষ্ট। এবারে ওই ব্যক্তি বলতেছেন, ওই ফেরেশতা ব্যক্তি বলতেছেন যে তুমি আল্লাহকে যে তুমি ডাকছো, আল্লাহর ইবাদত যে করছো, এর জবাব তুমি পাওনি, এর প্রমাণ কি? এবারে ওই ব্যক্তি বলতেছেন, আমি আল্লাহ আল্লাহ বলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করি, সুবহানাল্লাহ বলে জিকির করি, আলহামদুলিল্লাহ বলে জিকির করি, আল্লাহু আকবার বলে জিকির করি, এবং নামাজের ভিতরে সিজদায় তাকে ডাকি আল্লাহ আল্লাহ বলে, কিন্তু কোনো ডাকের সাড়া তো আসে না। এরপরে সঙ্গে সঙ্গে গায়েবী আওয়াজ স্বপ্নের ভিতরে পাইলাম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, এই বান্দা গাধা, তুমি এত গাধা হয়েছো কেন, কেন তুমি যে আল্লাহ আল্লাহ বলে ডাকতেছো, এর জবাব তো ওই আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। এখন বলতেছেন ওই জবাব কিভাবে আল্লাহ আল্লাহ হয়? তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের গায়েব থেকে আওয়াজ আসলো যে যখন তুমি জিকির করো আল্লাহ আল্লাহ বলে, যখন তুমি আলহামদুলিল্লাহ বলে জিকির করো, তখন আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন খুশি হয়ে যাই, এবং আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে আমি তোমার নামে প্রশংসা শুরু করি, সুবহানাল্লাহ। এবং আর একটা গায়েবী আওয়াজ আসলে বলতেছেন যে তুমি আমার কথার জবাব যদি না, তোমার কথার ডাকের জবাব যদি আমি না দিই, আল্লাহ আল্লাহ ডাকের জবাব যদি আমি না দিয়ে থাকি, তাহলে তুমি আজকে আল্লাহ আল্লাহ করছো, আল্লাহ আল্লাহ জিকির করছো, আজকে তুমি নামাজ আদায় করছো, পরবর্তী দিন তুমি নামাজ আদায় করতে পারছো এবং আল্লাহ আল্লাহ জিকির করছো, তুমি এভাবে আল্লাহ আল্লাহ জিকির করতে করতে তোমার দিন কাটছে। আর এটাই হয়েছে গিয়ে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে হিদায়াত দিয়ে দিলাম। এই জন্য শয়তান সবসময় প্রমাণনা দিতে থাকবে যে আল্লাহর ইবাদত করতেছো, আল্লাহকে ডাকতেছো, তোমার তো বিপদ আপদ আসে সব সময়। তো আসলেই যারা ভালো পথে চলবেন, ভালো পথে যারা থাকবেন, তাদের বিপদ আপদ দিয়ে আল্লাহ তাআলা রোগ ব্যাধি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, এটা স্বাভাবিক। যেমন মুসা আলাইহিস সালামের যুগে এক মহিলা ব্যক্তি মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটতেছেন, এখন ওই মহিলা বলতেছেন, এই মুসা নবী, আপনি তো এই যুগের শ্রেষ্ঠ নবী মুসা, আপনি নাকি মুসা কালিমুল্লাহ, আপনি আল্লাহর সাথে কথা বলেন।
তো আপনি আল্লাহর সাথে কথা বলেন, আপনি একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন তো আমার সন্তান হবে কবে, আমার সন্তান হয় না কেন? এবারে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গেছেন, তিনি আল্লাহকে ডাকতেছেন, হে আল্লাহ, এই মহিলার কেন বাচ্চা হবে, কেন সন্তান হবে? তখন আল্লাহর গায়েব থেকে একটা আওয়াজ আসলো যে ওই মহিলাকে জানিয়ে দাও ওর কোনোদিনও সন্তান হবে না। এখন এই কথাটা যখন মুসা নবী বললো ওই মহিলাকে, সংবাদ নিয়ে গেল, ওই মহিলা শুনে হাওয়া করে কান্নাকাটি শুরু করছে আর বলতেছেন যে প্রত্যেকটা বাবা মার সন্তান থাকে, ওই বাবা মা যখন মারা যায় বা রোগ ব্যাধি বা অসুস্থ অবস্থায় থাকে, তখন দুনিয়ার বুকে যে সন্তানটা থাকে এই সন্তানটা এক গ্লাস পানি হলেও তো গালে দেওয়ার মতো থাকে, কিন্তু আমার তো কোনো সন্তান হবে না, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? এভাবে তিনি কাঁদতে লাগলেন। এভাবে কাঁদতে কাঁদতে দরজার সামনে এক ভিক্ষুক এসে হাজির হয়ে গেল। ওই ভিক্ষুক এসে বলতেছেন, আমি অনেক ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দাও। ওই মহিলারা ছিলেন দারিদ্র মানুষ, গরিব মানুষ, ওনাদের খাবারের রুটিন ছিল 2টা করে রুটি, স্বামী 2টা রুটি আর স্ত্রী 2টা রুটি। ওই পরিবারের ভিতরে আর কোনো সন্তান নেই, কোনো মানুষ নাই। এবারে ওই 4টা রুটি কি বললেন, ভিক্ষুককে দিয়ে বললেন, আমি 4টা রুটি আল্লাহর রাস্তায় দান করে দিলাম, সদকা হিসেবে দান করে দিলাম। আমি একটা গরিব মানুষকে এই 4টা রুটি দান করে দিলাম। হে আল্লাহ তাআলা রব্বুল আলামিন, তুমি তো আলিমুল গায়ব, মনের খবর জানো। আমি যে উদ্দেশ্যে এই 4টা রুটি দান করে দিলাম, আমার এই উদ্দেশ্যটা তুমি পূরণ করে নিও। এরকম মনে মনে তিনি উদ্দেশ্য ইচ্ছা নিয়ে 4টা রুটি দান করলেন। আর ওই ভিক্ষুক তো অনেক খুশি হয়ে গেল। এবারে ভিক্ষুক বলল, এই মা দাঁড়াও, তুমি যেও না, তুমি এই 4টা রুটি দেওয়ার বদলে তুমি আমার কাছে কি চাও? তখন ওই মহিলা কষ্টের কথা বলতে চাচ্ছেন না, এরপরেও তিনি বললেন, কেঁদে কেঁদে বলে ফেললেন যে আমার তো দুনিয়ার মুখে কোনো সন্তান হয় না, তুমি একটু আমার জন্য দোয়া করে যেন আল্লাহ তাআলা আমাকে সন্তান দিয়ে দেয়। এবার ওই ভিক্ষুক দোয়া করে দিল, মাথায় হাতে, যাও, আমি আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করব এবং আমি 4টা রুটি যখন খাবো, 4টা রুটি খাওয়ার পর আমার শরীরের ভিতরে শান্তি ফিরে আসবে। আর এই শান্তিটা হলো দোয়া। আর ওই দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার মনের আশা পূরণ করে নেবে। এই কথা বলার পর কিছু বছরের পর বছর চলে গেল। 1 বছর পরে মুসা আলাইহিস সালাম দেখতেছেন ওই মহিলা ওই সন্তানকে কোলে নিয়ে বাইরে গেছে। এবার বাহিরে রাস্তায় দেখা হয়েছে, এবার কি, হে আল্লাহর নবী মুসা, আপনি বলেছিলেন আমার কোনো সন্তান হবে না, আল্লাহ বলেছিল, তাহলে আল্লাহর কাছে আমার জিজ্ঞাসা করেন কেন আমাদের সন্তান দিছে, কিভাবে দিছে? তাহলে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করলো। মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ ছিল, তিনি একমাত্র আল্লাহর সাথে কথা বলতেন। এই কথা বলার জন্য তার উপাধি ছিল কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আপনি ওই সন্তানকে, আপনি ওই মহিলাকে নাকি সন্তান দেবেন না, তাহলে সন্তান কেন দিচ্ছেন? তখন বললেন, ওই মহিলা যে কাজটা দানটা করেছে, ওই দানের বরকতে আমি মাওলা খুশি হয়ে ওকে সন্তান দিয়ে দিয়েছি। তাহলে দেখেন, আমরা দান, সদকা